أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، وعليكم السلام. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ويقول الشاعر: ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس. কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত আয়োজনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় হলো না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ সময় আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য এবং বলার জন্য ব্যয় করার তৌফিক লাভ করেছি যে আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনী বৈঠকে হাজির হওয়ার তৌফিক দান করলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে অনেক দূর থেকে এসেছি কিছু কথা বলার জন্য কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোন দিক দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব তা ভেবে পাচ্ছি না। কারণ সর্বগায়ে ব্যথা, ওষুধ দিব কোথা। মানুষ আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। যাই হোক, আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ রাখব, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা মেহেরবানি করে, দয়া করে, মেহেরবানি করে আপনারা এই মহতী অনুষ্ঠানে এসে হাজির হয়ে যান। আপনার আমার জীবনের কিছু অংশ আল্লাহর দ্বীনের কাজে ব্যয় হোক। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে একটি ছোট্ট সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন এবং এই সূরার মধ্যে সময়ের কসম কেটে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভাইরা, আপনারা যারা কথা বলছেন ওখানে রোডের উপর কথা বলবেন না প্লিজ। রাস্তার মধ্যে যারা কথা বলছেন প্লিজ কথা বলবেন না। আপনারা হয় মাহফিলে চলে আসুন অথবা অন্যত্র গিয়ে কথা বলুন। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে ক্ষতিগ্রস্ত হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ, লাফি খুসর, অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইনসান শব্দের আগে আলিফ লাম জিনসিয়া ইস্তেগরাকিয়া, আরবি ব্যাকরণের কায়দায় জিনসিয়া ইস্তেগরাকিয়া ব্যবহার করে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা, যেমন দি ম্যান, দি কাউ, জাতি বোঝানোর জন্য যেমন দি ব্যবহার করা হয়, অনুরূপভাবে এখানেও আল ইনসান, ইনসান মানে হলো মানুষ। ইনসান শব্দের তিনটি অর্থ। আল ইনসানু মাখুজাতুম মিনাল
উনস, ওয়াল ইনসানু মাখুজাতুম মিনান নাউস, ওয়াল ইনসানু মাখুজাতুম মিনাল নিসিয়ান। কালেমা ইনসান, ইনসান শব্দ এটা নাউস, উনস আর নিসিয়ান থেকে আসছে। নাউস মানে তাড়াতাড়ি করা, মানুষ খুব তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। এই তাড়াতাড়িটাই তার জন্য কি হয়? ক্ষতির কারণ হয়। তাড়াতাড়ি করে মানুষ, তাড়াহুড়া করতে চায়। আপনারা হয়তো ভাববেন যে এত বড় মাহফিল আর এত কম লোক, কি করে এত কম লোকের মধ্যে কোরআন হাদিস চলে? এটা হলো মানুষের জিবিল্লি খাসলত। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদা আলাইয়া নাবিয়্যুন ওয়া লাইসা মাআহু আহাদ। আমার সামনে কোন নবীকে পেশ করা হলো যে নবীর কোন উম্মতি নাই। এমনও নবী দুনিয়াতে এসেছিলেন যে নবীর কোন উম্মতি ছিল না। হাসরের ময়দানে নবী রাসূলগণ উঠবেন, কোন নবীর উম্মত হবে একজন, কারো উম্মত হবে 2 জন, কারো উম্মত 10-12 জন, আর কারো কোনো উম্মতই থাকবে না। সারা জীবন ধরে নবুয়ত চালানোর পরে একজন উম্মত অর্জন করতে পারেননি। নবীর যদি নবুয়ত চলে একজন উম্মত ছাড়াও, তা আমানুল্লাহ মাদানির বক্তৃতাও চলবে একজন শ্রোতা না থাকলেও ইনশাআল্লাহ। তো কাজেই বলতেছিলাম যে মানুষ তাড়াহুড়া করে, তাড়াহুড়া আমাদের কাছে নেই, নো টেনশন। আমরা কোনো টেনশনে কাজ করি না, কারণ দুনিয়ার কোনো সংখ্যাগরিষ্ঠতার কন্ট্রাক্টরই আমাদের কাছে নাই। মানুষকে ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হলো আমাদের কাজ, ঠিক না বেঠিক? ইনসান বলতেছিলাম নাউস থেকে আসছে, তাড়াতাড়ি, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্যের সাথে আগায় যেতে হবে। 2 নাম্বার হলো অংশ। অংশ মানে সঙ্গী। অংশ শব্দের অর্থ সাথী, সঙ্গী সাথী। সাথী যদি খারাপ হয় তো মানুষ খারাপ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা মাসালু জালিসিস সালেহি ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। সৎসঙ্গ, ভালো মানুষের সঙ্গে বসা আর খারাপ মানুষের সঙ্গে বসার দৃষ্টান্ত হলো আতরওয়ালা এবং লোহার কামারের পাশে বসার সমতুল্য। আতরওয়ালার কাছে বসলে হয় আতর কিনে নেওয়া যাবে, নতুবা আতর গিফট করবে, হাদিয়া দিবে, নতুবা কেনাও হলো না, হাদিয়াও দিল না, আতরের সুঘ্রাণ এমনি এমনি এসে গায়ে লাগবে, নাকে লাগবে, আলহামদুলিল্লাহ। তাহলে জালসায়ে রাহমানিয়া, কোরআন সুন্নাহর যে জালসা, এতে যদি আমরা বসতে পারি নিশ্চয়ই কিছু উপকার হতে পারে। আল্লাহ পাক আমাদের কোনো উপকার পৌঁছাতে পারে। তো মানুষ সাথী চয়ন করবে, ভালো সাথী, ভালো জায়গায় বসবে। গানের মজলিসে বসলে কি সওয়াব আছে? নিশ্চয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন যে মানুষ যদি কোথাও কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে বসে, ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনা। ইল্লা হাফফাতহুমুর রাহমা, তাদেরকে রহমত পরিবেষ্টন করে। হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতা ঘিরে নেয়।
যেই মজলিসকে ফেরেশতা ঘিরে রাখে, বাংলাদেশ সরকারের র্যাব নয়, বিডিআর নয়, বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী নয়, আল্লাহর ফেরেশতা যেই মজলিসকে ঘিরে রাখে, সেই মজলিসের ক্ষতি পৃথিবীর কেউ পৌঁছাতে সক্ষম নয়। ওয়া গাশিয়াতুমুর রাহমা, এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে সাকিনা নাজিল হয়। সাকিনা শব্দের অর্থ হলো স্থিতিশীলতা, টেনশন মুক্ত পরিবেশ তাদের মধ্যে এসে যায়। তাহলে সঙ্গী সাথী ভালো হলে মানুষ ভালো, আর সঙ্গী সাথী খারাপ হলে মানুষ খারাপের দিকে ধাবিত হয়। ওয়াল ইনসানু মাখুযাতুম মিনান নাওস, মিনান নিসিয়ান, ভুলে যাওয়া। মানুষ অতীতকে ভুলে যায়, যারই ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানুষ অতীতকে ভুলে যায়, ওই জন্য ক্ষতিগ্রস্ত হয়। অতীতের খারাপ কথা ভুলে যেতে হবে, আর ভালো কথাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিরকম ক্ষতি? আল্লাহ পাক সময়ের কসম করে, সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জগতের সকল মানুষ ক্ষতির মধ্যে। সময়ের সাথে ক্ষতির কি কানেকশন? সময়ের মূল্যায়ন না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। $500 দামের একটা ট্রেনের টিকিট রেলগাড়ি স্টেশন থেকে পার হয়ে যাওয়ার পরে এই টিকিটটা কত টাকায় বিক্রি করা যাবে? 0। $500 দিয়ে টিকিটটা কিনা হয়েছে, কিন্তু গাড়ি স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন ওই টিকিটের আর কোনো মূল্য নাই। 1 মিনিট পার হয়েছে, বেশি হয়নি। $50,000 দামের বিমানের টিকিট, কিন্তু বিমানের ইমিগ্রেশন ডোর ক্লোজ হওয়ার পরে আমি এয়ারপোর্টে পৌঁছলাম। এই টিকিটের দাম কত? এই টিকিটেরও মূল্য নাই। বোর্ডিং পাস যদি কাটা না হয় আর টিকিট যদি ওপেন থাকে, তাহলে পরবর্তী ডেট চেঞ্জ করাও যেতে পারে। কিন্তু বোর্ডিং পাস কাটা হয়ে গেছে। বোর্ডিং পাস হাতে নিয়ে ইমিগ্রেশন ডোরের কাছে গিয়ে দেখছি ইমিগ্রেশন ডোর ক্লোজ হয়ে গেছে, আর ঢোকার অনুমতি নাই। এখন বিমানের দরজা বন্ধ করে উড়ার প্রস্তুতি চলছে। তাহলে $50,000 মাটি হয়ে গেল। 10 লক্ষ টাকা যে একটা ভিসা কিনলাম, ভিসাটা একদিন ডেট এক্সপায়ার হয়ে গেল। এই ভিসাটা কত টাকা বেচা যাবে? সাদা কাগজে পরিণত হয়ে গেল, ওই ভিসার আর কোনো মূল্য নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সময়ের মূল্যায়ন না করার কারণে। 1 মিনিট সময় পরে পৌঁছার কারণে স্টেশনে ট্রেনের টিকিটটা বাতিল হয়ে গেল। ইবাদত, দুনিয়াবি ক্ষতি তো দেখা গেল, পরকালের ক্ষতি। বেলা ডুবার 1 মিনিট আগে একজন লোক ইফতার করে ফেলল, বেলা ডুবতে আর 1 মিনিট বাকি, এমতো মুহূর্তে সে পানি খেয়ে ফেলল। আল্লাহ পাক তাকে কত সওয়াব দিবেন? ওই দিনের সিয়ামের কোনো নেকি তার আছে?
কেন সারা দিনের পরিশ্রম গেল কোথায়? সারা দিনের পরিশ্রম বাতিল হয়ে গেল 1 মিনিটের কারণে। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে 9 তারিখ হাজির হতে হবে। 9 তারিখে যদি হাজির না হওয়া যায় তাহলে 9 তারিখ দিবাগত রাত 10 তারিখ ফজরের আজানের আগ পর্যন্ত কেউ আরাফার ময়দানে হাজির হতে পারলে তার হজটা টিকে গেল। কিন্তু ফজরের আজানের 1 মিনিট পরে আরাফার ময়দানে সে ঢুকলো, তার হজ কি হবে না বাতিল? 2.5 লক্ষ টাকার যেই 3 লক্ষ টাকার যে হজের সফর, 3 লক্ষ টাকার হজ সফর বাতিল হয়ে গেল। এই বছরে আর হজ করার কোন সুযোগ অনুমতি তার নাই। কুরবানির ঈদের দিন 13ই জিলহজ বেলা ডুবার 1 মিনিট আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। 13ই জিলহজের বেলা ডুবে গেল, ওই বছরের জন্য আপনার আর কুরবানি চলবে না। আল্লাহু আকবার। তাহলে 1 মিনিটের কত দাম? 1999 সালের 31শে ডিসেম্বর রাত 59 মিনিট 59 সেকেন্ড 1999 সাল। 1999 সালের 31শে ডিসেম্বর রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড আমি আমার ঘড়ি ধরে বসেছিলাম রাতে। আমি চাচ্ছিলাম একটা জিনিস দেখতে, তা হলো যে একটি শতাব্দী কি করে পরিবর্তন হয়। একটি শতাব্দীর পরিবর্তন দেখার জন্য এই গভীর রাতে ঘড়ি ধরে বসে আছি। ঘড়ির কাঁটা রাত 11টা বেজে 59 মিনিট হয়ে গেল। তারপরে এক একটা করে সেকেন্ড পার হতে হতে 59 সেকেন্ড হয়ে গেল। 12টা বাজতে মাত্র 1 সেকেন্ড বাকি। তখনও আমি 20 শতাব্দীর শেষ প্রান্তে। যখন রাত 12টা বেজে গেল, 1 জানুয়ারি শুরু হলো, ডিসেম্বর পিছনে পড়ে গেল, 2000 সাল চালু হলো, 21 শতাব্দী যাত্রা শুরু করলো মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে। 1 সেকেন্ডের ব্যবধানে একটা শতাব্দী পিছনে চলে গেল, আর একটা শতাব্দী আগে এসে গেল। 1 সেকেন্ড আগে ছিলাম পিছনের শতাব্দীতে, আর 1 সেকেন্ড পরে সামনের শতাব্দী যাত্রা শুরু করলো। কি মনে করলেন 1 সেকেন্ডের মূল্য? আজকাল অনেক ছেলেপেলেরা অনেক ধরনের ফতুয়া ফারাইজ নিয়ে খুব মত্ত হয়ে গেছে। কেউ কেউ সৌদি আরবের সাথে ঈদ পালন করার বিষয় নিয়েও খুব গবেষণা শুরু করেছে। কিছুদিন আগে এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম যে সৌদি আরবের সাথে বাংলাদেশের মানুষের যে ঈদ পালন করতে হবে তার দলিল কি? তো ছেলেটি আমাকে 3টি দলিল দিল, মোট 3টি দলিল দিল। 1 নাম্বার দলিল দিল যে সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান 3 ঘন্টা, আর একটা দিন হয় 24 ঘন্টায়। তো 3 ঘন্টার ব্যবধানে 24 ঘন্টা কি করে বাতিল হয়? এটা একটা দলিল। 3 ঘন্টার দিকে যাবে নাকি 21 ঘন্টার দিকে যাবে? ওইদিকেই তো যাওয়া দরকার। আপনি পাবেন 1 টাকা আর আমি পাবো 4 টাকা। 5 টাকার নোট কি আপনি নেবেন না আমি নেব?
আমি তো 4 টাকা পাবো আর আপনি পাবেন 1 টাকা, তো 5 টাকার নোটটা কি 1 টাকার দিকে যাবে না 4 টাকার দিকে যাবে? দলিল বড় চমৎকার। যুবক ছেলে একটা দলিল দিল, তা আমি বললাম যে বাবা একটা কথা আমি বলি, তোমাদের বাড়িতে 2টি বাচ্চা জন্মগ্রহণ করেছে, একটি বাচ্চা বেলা ডুবার 1 মিনিট আগে আর আরেকটি বাচ্চা বেলা ডুবার 1 মিনিট পরে। আকিকা কয়দিনে হবে? বলছে আমার তো জানা নেই। আজকের কি বার গেল? সোমবার। সোমবার গেল তো নাকি? তা আজকে সোমবারে আপনাদের এই সিলেট জেলায় কোন বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে বেলা ডুবার 1 মিনিট আগে। ওই বাচ্চার জন্মদিন কি বার? সোমবার। আর একটি বাচ্চা জন্ম নিল বেলা ডুবার 1 মিনিট পরে। সোমবারের দিন পার হয়ে গেল, মঙ্গলবারের রাতে এ বাচ্চা জন্ম নিল। তাহলে এক বাচ্চা সোমবারের দিনের শেষ প্রান্তে আর এক বাচ্চা মঙ্গলবার রাতের প্রথম প্রান্তে জন্ম নিল। এবার বলো বাচ্চা আকিকা কয় দিনে হবে? ছেলে বলে আকিকা তো 2 দিনেই হওয়া লাগবে। সোমবারে যে বাচ্চা জন্ম নিয়েছে তার আকিকা হবে রবিবারে, আর মঙ্গলবারের রাতে যে বাচ্চা জন্ম নিয়েছে সে বাচ্চার আকিকা হবে সোমবারে। তো 2 মিনিটের বা 3 মিনিটের ব্যবধানে একদিন চেঞ্জ হলো কেন? 3 ঘন্টা তো অনেক দূরে গেল। 3 মিনিটের ব্যবধানে একদিন চেঞ্জ হলো কেন? এটার নাম শরীয়ত। এখানে কোনো নিজস্ব মন গড়া কথা চলবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ক্ষতি থেকে তারা বেঁচে যাবে যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদারেরা কোন সময় সময়কে অবমূল্যায়ন করে না। 1400 বছর আগে যখন ঘড়ি ছিল না, যখন ইসলাম এসেছিল, মক্কার আরবের সেই মরুভূমির দেশে, যে দেশে মানুষ লেখাপড়া জানত না, পড়াশোনা ছিল না, জাহেলিয়াতের অন্ধকারে দেশ দুনিয়া ঢেকে গেল, সেই সময়ের মানুষকে ইসলাম এসে শিখিয়েছিল যে সূর্য ডুবার সামান্য আগে ইফতার করলে সারা দিনের পুঁজি বাতিল হয়, সারা দিনের পরিশ্রম বাতিল হয়।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করানো হয়, আল্লাহর কথা উল্লেখ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর আয়াত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আয়াতে কোরআনিয়া, আর একটা হলো আয়াতে কাউনিয়া কাদারিয়া। আয়াতে কাউনিয়া কাদারিয়া। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আসমান জমিন সৃষ্টি, রাত আর দিনের আগমন এবং প্রস্থান, রাত দিনের পরিবর্তন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানীগুণীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে, শিক্ষণীয় রয়েছে, এর মধ্যেই রয়েছে তাদের জন্য আয়াত। ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়া তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু ওয়া ফি কুল্লি তাহরিকাতিন ওয়া তাসকিনাতিন ফিল ওয়ারা শাহিদু হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইল্লা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষের কি এমন সময় ছিল না যে তাকে কিছুই বলা হতো না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কম্বাইন্ড নুতফা থেকে, সম্মিলিত শুক্র থেকে। ফাজআলনাহু সামিআম বাসীরা, পানির পরে নকশা করে বানাইলে মানবেরে, তাহার ভিতর
দিলেন কত বিবেক বুদ্ধি জ্ঞান, তুমি রহিম রহমান। মুসা নবীকে ধরিবারে ফেরাউনের লস্করে লাল দরিয়ায় ডুবে মল ফেরাউন হামান, তুমি রহিম রহমান। নিদর্শন আল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মুর্দা, তারপর আল্লাহ তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাদেরকে মৃত্যু দান করলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে সেই আল্লাহর দিকে আবার তোমরা ফিরে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দারে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে আবার ফিরে আনবো, ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমান জমিন, গ্রহ নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, আলো বাতাস, জীবজীবাণু, কীটকীটাণু, যে আল্লাহর অলঙ্ঘনীয় বিধানে প্রতিটি অণু পরমাণু নিয়ন্ত্রিত হচ্ছে, সেই আল্লাহ পাকের কুদরত, সেই আল্লাহ পাকের স্রষ্টার অনুপম মহিমার প্রমাণ বহন করছে। এটা হলো আয়াতে কাউনিয়া। বলছিলাম আয়াত দুই প্রকার। মানুষ হেদায়েত পায় দুই প্রকার আয়াত দিয়ে। কেউ কোরআন তেলাওয়াত করে হেদায়েত পেয়েছে, আর কেউ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি দেখে, এগুলির ভাসমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, এগুলির সুশৃঙ্খল নিয়ন্ত্রণ, এইগুলি দেখে কবুল করেছে ইসলাম। একজন নাস্তিক এসেছিলেন কিছুদিন আগে আমার কাছে। তিনি একজন কলেজের প্রফেসর, জন্মের সূত্রে তিনি সনাতন ধর্মের অনুসারী। সনাতন ধর্মের অনুসারী এই ভদ্রলোক, তিনি এসে বলছেন, আমি কোন ধর্মই মানি না, আমাকে কি দিয়ে বুঝাবেন তো বুঝান। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিছুই মানেন না? কয় বিজ্ঞানও মানি না। বিজ্ঞান মানেন না? কয় বিজ্ঞানও মানি না। বিজ্ঞানের থিওরি পারফেক্ট নয়, সকালে এক থিওরি দেয়, বিকালে আবার থিওরি চেঞ্জ করে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই সাবজেক্টের উপরে পৃথিবীর বুকে দুইজন বৈজ্ঞানিক, একজনের নাম মিস্টার পিথাগোরাস আর একজনের নাম মিস্টার টলেমি,
এই টলেমি এবং পিথাগোরাস এই দুই বৈজ্ঞানিকের সমর্থকেরা 2500 বছর দ্বন্দ্ব করেছে, তারপরে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এর সমাধান টানতে পারে না। কারণ মানুষের বিবেক কোনোদিন দলিলের মাপকাঠি হতে পারে না। জিজ্ঞেস করলাম যে আপনি বিজ্ঞান মানেন না তো কি মানেন? নেচারকে মানেন? প্রাকৃতিক নিয়ম, প্রকৃতি? বলছে হ্যাঁ, প্রকৃতি, প্রাকৃতিক নিয়ম এগুলি মানি। সূর্য কেন ওঠে, সূর্য কেন ডোবে, বলছে এগুলি প্রাকৃতিক নিয়মে হয়। তো বললাম তাহলে একটা প্রশ্নের জবাব আমার দেন, মুরগি আগে জন্মেছে না ডিম? তো বলছে মুরগি। প্রাকৃতিক নিয়মে তো ডিম ছাড়া মুরগি হয় না, তো প্রথম মুরগিটা এলো কোত্থেকে? তো বলছে ডিম। প্রাকৃতিক নিয়মে তো মুরগি ছাড়া ডিম হয় না, তাহলে প্রথম ডিমটা এলো কোত্থেকে? কথা হলে মুরগি। প্রাকৃতিক নিয়মে তো মুরগি ডিম ছাড়া মুরগি হয় না, তো প্রথম মুরগিটা এলো কোত্থেকে? কতক্ষণ যাবত লড়াপিটা চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করে তারপরে থেমে গেল। তা আমি বললাম যে যেখানে আপনি থেমে গেলেন সেই জায়গায় হলো আমার আল্লাহ। আমার আল্লাহর অস্তিত্ব ওই জায়গায় যে আমার আল্লাহ পাক স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী গুণীদের জন্য, বিচক্ষণ লোকের জন্য, বুদ্ধিমানের জন্য শিক্ষণীয় বিষয়। লালু ভুলুর এখানে কিছু বোঝার নাই, লালু ভুলুর কোন শিখার কিছু নাই এখানে। তাহলে আল্লাহর আয়াত দুই প্রকার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ পাকের কারিশমা তারা দেখতে পায়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর অটল ভরসা রাখে, তাওয়াক্কুল করে রবের উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, যারা সালাত কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করে আর তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে সেই রুজি থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়। সালাত কায়েম করার তিনটা অর্থ, তার দুইটা অর্থ আমি বলবো এখানে। সালাত কায়েম করার একটা অর্থ হলো চালু করা, সালাত চালু রাখা, আর দ্বিতীয় অর্থ হলো সালাতকে যথাযথভাবে আদায় করা। সালাত শব্দের তিনটা অর্থ। একটা অর্থ হলো সংযুক্ত করা, জোড়া লাগানো, একত্রিত করা। আর একটা অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা।
একটা অর্থ সংযুক্ত করা। সালাত বান্দার সঙ্গে বান্দার কানেকশন জুড়ায় দেয়। সালাত আল্লাহর সঙ্গে বান্দাকে সংযুক্ত করে। আল্লাহর নবী বলেন, قال الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل। আল্লাহ বলেন, আমি এবং আমার মাঝে বান্দার মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগে করে নিয়েছি। সূরা ফাতিহার 7টি আয়াত, 3.5 আয়াত হলো আমার, আর 3.5 আয়াত হলো আমার বান্দার। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক হলেন আল্লাহ। মাইকটা খুব সুন্দর, চমৎকার আওয়াজ হচ্ছে। মাইকটা যদি সুন্দর হয় তাহলে এই সুন্দর মাইক যিনি বানালেন তিনি কি সুন্দর নন? মাইক যদি সুন্দর হয়, এই মাইক যিনি বানালেন তিনি কি সুন্দর নন? তিনি যদি সুন্দর হয়ে থাকেন, সেই সুন্দর মাইক বানানোওয়ালাকে যিনি বানালেন তিনি কেমন সুন্দর? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক হলেন আল্লাহ। মাইক সুন্দর, মাইককে যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর, সেই মাইক বানানোওয়ালাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আরো সুন্দর। বক্তা সাহেবের কণ্ঠস্বর সুন্দর, বক্তা সাহেবের কণ্ঠস্বর যে আল্লাহ দান করেছেন তিনি আরো সুন্দর। ছেলেটির চেহারা সুন্দর, এই সুন্দর চেহারাওয়ালা মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি আরো সুন্দর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মালিক একমাত্র আল্লাহ, যেই আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি
আমার ফেরেশতা তোমরা শুনে রাখো, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার বান্দা আমার প্রশংসা করলো। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? পড়ি তো নাকি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি হলেন চরম দয়ালু এবং পরম দাতা। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, যাবতীয় তিনি হলেন চরম দয়ালু পরম দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করল। ওয়াইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র তিনি অধিপতি, তিনি মালিক, আর কেহ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করলো। মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল। ওয়াইযা ক্বালা আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা যখন বলে কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। বান্দা বলে আল্লাহ তোমাকে ইবাদত দেই আর তোমার কাছে সাহায্য নেই। আদান প্রদান লেনদেন, বান্দা এবং আল্লাহর মাঝখানে আদান প্রদান লেনদেন। ওয়াইযা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। আমার ফেরেশতা মণ্ডলী শুনে রাখো, এই আয়াতের অর্ধেক আমার আর অর্ধেক হলো বান্দার। ইয়াকা না'বুদু, আয়াতের প্রথম অংশ ইবাদত, ইবাদত আমার পাওনা আর সাহায্য হলো বান্দার পাওনা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা আমার ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চায়। আমি বান্দার ইবাদত গ্রহণ করে বান্দাকে সাহায্য বিতরণ করি, বান্দা সাহায্য গ্রহণ করে আর ইবাদত আমার জন্য নিবেদন করে। আমি এবং বান্দার মধ্যে এই জায়গায় আদান প্রদান হয়। এই আয়াতের অর্ধেক অংশ আমার আর অর্ধেক অংশ বান্দার জন্য। কথা হচ্ছে আল্লাহর সাথে আপনার, কথা হচ্ছে আল্লাহু আকবার বলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তাম পৃথিবীর মানুষ দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। পৃথিবীর কোন মানুষের সঙ্গে আর কথা বলা যাবে না, কথা বলা নিষেধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম, আল্লাহু আকবার বলে দুনিয়ার যাবতীয় কাজ হারাম হয়ে যায় আর সালাম ফিরানোর পরে দুনিয়ার সব কাজ হালাল হয়ে যায়। 40 লক্ষ মুসলিম, প্রায় 40 লক্ষ মুসলিম মক্কার ঘরের চতুর্দিকে হজের মৌসুমে মাগরিবের নামাজের সময় কিচিরমিচির করছে এবং আওয়াজ করছে। আওয়াজে
মক্কা নগরী প্রকম্পিত হচ্ছে, গম গম করে আওয়াজ হচ্ছে। কাবা ঘরের মধ্যে আর কাবা ঘরের আশেপাশে প্রায় 40 লক্ষ মানুষ আনাগোনা করছে। মক্কার ইমাম মাহের বিন হাম্মাদ আল মুয়াইকলি জানামাজে দাঁড়িয়ে 40 লক্ষ মানুষ তার পিছনে আল্লাহু আকবার শব্দটা বললেন। একামত হয়ে গেল। 40 লাখ মানুষ কথা বলছে। 40 লাখ মানুষকে ঠান্ডা করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। পৃথিবীর জাতিসংঘের মহাসচিব যদি 40 লক্ষ মানুষকে শান্ত করার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, জাতিসংঘের মহাসচিব 40 লাখ মানুষকে ঠান্ডা করতে পারবে না। 40 লাখ মানুষকে ঠান্ডা করার জন্য যদি 40,000 পুলিশ নিয়োগ দেওয়া যায়, আর 40,000 পুলিশ যদি লাঠি হাতে করে চুপ কর চুপ কর চুপ কর যদি বলে, আরো 40,000 লোকের আওয়াজের মাত্রা আরো কি হবে, বাড়বে না কমবে? বেড়ে যাবে। 40 লক্ষ মানুষ আওয়াজ করছে, কথা বলছে। 40 লাখ মানুষকে শান্ত করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। মক্কার ইমাম এসে বললেন, ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুবুফাকুম ওয়াতিম্মু সুবুফাকুম ওয়াসুদ্দুল খালাল। ডানে বামে সোজা হয়ে দাঁড়াও, কাতার সোজা করে নাও, মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াও, কাতার সোজা করো, আগের কাতার আগে পুরা করো। এইগুলি বলার পরে তারপরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শব্দ, আল্লাহু একটা শব্দ, আর আকবার একটা শব্দ। মোট 8টা অক্ষর। এই 2 শব্দের মধ্যে 8টা অক্ষর। 2টি শব্দের মধ্যে আল্লাহু আকবার, এই 2টি শব্দ মিলে একটি বাক্য গঠন হলো। এই বাক্য বলে মক্কার ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন। 40 লক্ষ মুসলমান ঠান্ডা হয়ে গেল। সবার মুখ একসঙ্গে 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। এরই নাম হলো সালাত, আর এরই নাম হলো ইবাদত। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত কানেকশন, সমস্ত সম্পর্ক শেষ করে আল্লাহর সঙ্গে বান্দা কথা বলতে লেগে গেল। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ গো, আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দাও, যেমন তুমি পূর্ব থেকে পশ্চিম দিগন্তকে দূরত্ব করেছ, ওইভাবে আমার থেকে আমার পাপকে দূরে সরিয়ে দাও। সানা পড়া শুরু হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। পবিত্রতা সেই আল্লাহর। সুবহানাকা, পবিত্রতা তোমার হে আল্লাহ। আল্লাহুম্মা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ। ওয়া তাবারাকা ইসমুক, তোমার নামটি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুক, তোমার মর্যাদা অতি উচ্চ। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া অন্য কোনো আর মাবুদ নাই। এই তো বলে শুরু হলো, ইবাদত শুরু হয়ে গেল।
বান্দা আল্লাহকে বলল, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা অর্ধেক আমার আর অর্ধেক হলো আমার বান্দার। ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা যতটুকু চাইলো আমি আল্লাহ তার জন্য ততটুকু নির্ধারণ করলাম। আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, মালয়েশি, ইন্দোনেশি, সাদা কালো লম্বা খাটো, ইতর ভদ্র, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, আমির বাদশাহ সবাই এক কাতারে দাঁড়িয়ে গেল। এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ইবাদত শুরু করল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র তোমারই সাহায্য, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবির মধ্যে লিখেছেন যে আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। ইবাদত আল্লাহর করি আর আল্লাহর কাছে সাহায্য চাই, ইবাদতের সাথে সাহায্যের কি কানেকশন? ইবাদতটা কি আল্লাহর কাছে বিক্রি করি সাহায্যের বিনিময়ে? আর আল্লাহ কি সাহায্য আমাদেরকে দিয়ে থাকেন ইবাদতের প্রত্যাশায়? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইবাদতের সাথে সাহায্যের কি কানেকশন? কাজী বাইজাবি রাহমাতুল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ইবাদত তো তোমার করি, কিন্তু ইবাদত করার ক্ষমতা আমার নাই, তোমার সাহায্য ছাড়া তোমার ইবাদত করা আমার পক্ষে সম্ভব নয়, ইবাদত করার শক্তি আমাকে দাও, ইবাদত করার শক্তি আমাকে দাও। আমাকে ইবাদত করার শক্তি না দিলে আমি ইবাদত করতে পারি না। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সুবহানাল্লাহ বলবো আমি যেই জবান দিয়ে, এ জবানটাও তোমারই দেওয়া। যেই ঠোঁট দিয়ে তোমার গুণগান করব সেই ঠোঁটটাও তোমারই দেওয়া। যেই শক্তি দিয়ে তোমার প্রশংসা করব সে শক্তি তোমারই দেওয়া। তো আমার তো কিছু নাই, আমি কি নিয়ে তোমার ইবাদত করব? আমি সারেন্ডার। আল ইবাদাতু হিয়া গায়াতুল খুদুই ওয়াত তাযাল্লুল, সারেন্ডার করার নাম হলো ইবাদত। ষষ্ঠাঙ্গে প্রণিপাত, সারেন্ডার করার নাম হলো ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার জন্য ইবাদত করে আমার কাছে সাহায্য চাই। বান্দার জন্য সাহায্য নির্ধারণ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা আমার জন্য কাছে যা চায় আমি আল্লাহ তার জন্য তা দিয়ে দিলাম। আমার বান্দার চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করলাম। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথোপকথন হল। মক্কার ঘরের ইমাম আল্লাহু আকবার বলেন, সিজদায় দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছেন। তামাম বিশ্বের মানুষ সিজদায় পড়েছেন। সৌদি আরবের বাদশাহ সিজদায় পড়ে আছেন। তামাম বিশ্বের রাজা বাদশাগণ সিজদায় পড়ে আছেন। ইমাম সাহেব হলেন সে দেশের প্রজা, আর পিছনে সিজদায় পড়ে আছেন রাজা। রাজা মাথা তুলতে পারে না,
প্রজা আল্লাহু আকবার না বললে। রাজার মাথা তোলার ক্ষমতা নাই। তাম পৃথিবীর রাজাধীরাজ শাহেনশাহ কুল কায়নাতের মানুষ জমা হয়েছে মক্কার ঘরে। প্রজা মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা নাই। এরই নাম হলো ইবাদত। রাজাকে প্রজা বানায় আর প্রজাকে রাজা বানায় যেই ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত। রাজার প্রজার মধ্যে কোনো পার্থক্য থাকে না।